সোনার ছেলে আমার এই হচ্ছে আমাদের আজকের রান্না বান্না। ওই যাচ্ছ তোমরা দুজন? আমরা গোতুল তুতুল এখন বলবো রে। টুকি ফুকি খেলতেছে বড় দাদির সাথে। কি করতেছিস তোরা দুইজন? ওরে আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন হচ্ছে সকাল 8টা বাজে আর ঘুম থেকে উঠে গিয়েছি। আজকে শুক্রবার আর সকাল সকাল আমার শ্বশুর বাড়ির রান্নাঘরে কিন্তু একদম জমজমাট পরিবেশ থাকে। আপনারা ঘুমান তো নাকি এই জায়গায় রাত্রেবেলা ওইখানেই বাস করেন? সিনের এখন নতুন একটা কি আর ক্ষুধা লাগলে মুখ নাড়ায়, আমার মনে হয় মজা পায়। ক্ষুধা না, ও মজা পায়। গুড মর্নিং বাবা। সিন মাত্রই ঘুম থেকে উঠলো আর সিনের দাদি মাত্রই রুটি বানানো শুরু করলো নাকি? সিন খাবে রুটি? ভাইয়া, ও ভাইয়া। আর এই যে সিনের ফুপ্পি, আজকে ফ্রাইডে তো এজন্য সিনের ফুপ্পি একটু আনন্দ ছুটি। সিনের ফুপ্পিকে খুব সুন্দর লাগতেছে, একদম চাদর টাদর গায়ে দিয়ে সুন্দর করে বসে আছে। ও সাথে সিনকেও সুন্দর লাগতেছে, একদম চাদর টাদর মা ছেলে দুইজনকে একদম এক এক লাগছে। ও সিনের দাদিও পরছে চাদর, তো সিনের এই দাদি কি চাদর কি সিনের পরাই দিছে নাকি? ও সোয়েটার পরা। যাক কত সুন্দর আগে কাকি ডিম বানাই নিছে। না যায় একভাবে রুটি একবারে ভালো হয়। কয়টা রুটি হবে একবার অনুমান করে থাকে। রুটি বইলেই ছাকাম পারি না, একবারে সব করে বইলে নিয়ে তারপর সেকি। রুটি বলতে পারতাম না, তাও এখন একটু একটু পারি, অল্প অল্প। সবাই সবকিছু পায়। আগে মানচিত্র হয় এটা বাংলাদেশে, এখন কি সুন্দর ঘোড়ার ডিম হয়। এখন ঘোড়ার ডিম আছে গোল। আগে মানচিত্রই থাকে, এখন ঘোড়ার ডিম হয় না। খুব সুন্দর হয়েছে। মাত্র বানানো শুরু হচ্ছে, তারপরে ভাজা শুরু, যে তাওয়াও গরম হচ্ছে। এই দেখেন সূর্য উঠেছে, রোদ আস্তে আস্তে পড়ে যাবে পুরো উঠানে। আমাদের এই উঠানে পুরোটাতে রোদ পড়ে যাবে। আর সকাল সকাল প্রথমেই থাকে আমার চাচা শ্বশুরের বিল্ডিং এর উপরে রোদ। আর সিন তার বড় দাদির সাথে ঘুরবে। হ্যাঁ, শীতের সকালে একটু রোদ না তাপাইলে হয় না। কি সাম্মর কি একটু সর্দি লাগছে, ঠান্ডা লাগছে না? কি হয়েছে বাবা? দাঁড়া, আজকে আবার আমরা দুজনে চলে আসলাম ঘুরতে। অলরেডি গরম গরম নামায় আমাদের যে বক্স দিয়ে আসছিলাম সেটা তো ভরে ফেলছে। আবার কিছু বক্স নিয়ে যাচ্ছি সেটাতে ভরার জন্য। আজকে অনেক দূরের অর্ডার ছিল, এখন যতটুকু দিতে পারে। ওদিকে আজকে এক মামা মনে হয় বসে বসে খাইতেছে না, খাওয়া দাওয়া করছে। এই যে চলে আসলাম আমরা, অলরেডি ভৈরা রাইখা দিছে। দেখেন এগুলো ভৈরা রাইখা দিছে। 27টা ছিল, 27টা ভরা হয়ে গেছে। এখনো হবে কয়েক বয়ম। তো এই যে গুড়গুলো একদম গরম গরম আজকে যেটা বানানো হয়েছে একদম আজকেই টাটকা আমরা পাঠাই দেব। হ্যাঁ, আজকে ডেলিভারি দিয়ে দিব। তারপর হয় কি 2-1 দিন একটু স্লো হয়ে যায় প্যাকিং করতে, অনেক সময় লাগে তো, কষ্টে। তারপর বাবল পেপার কার্টুন করা অনেক সময় লাগে। এই যে এখানে হচ্ছে 27 পিস। আর ওইখানে কয় পিস হলো মামা? 15 পিস। এগারোটা থাকলো মাত্র। এই যে কালকে একসাথে আমাদের অর্ডারও আসছে অনেকগুলা।
হ্যাঁ, কালকে রস আর মামা কাউরে দিবে না, সব গুড় হবে, কারণ মামারা 2 দিনের জন্য যাবেন না কি? হ্যাঁ, 2 দিনের জন্য মামিদের সাথে দেখা করতে যাবে। ইয়ে নিয়ে নিলাম আমরা, এটা কি বলে, ট্রে। কারণ মামাদের সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে তো, ট্রে দিয়ে দিল, বললো যে মামা কালকে নিয়ে আসলে হবে না। এখানটায় আসলে মনটা ভালো হয়ে যায়, এত সুন্দর বাতাস। দেখেন খেজুর গাছগুলা কি সুন্দর হেলতেছে, দুলতেছে। চলে যাবো, আমাদের গাড়ি টাড়ি হয়ে গেছে। হ্যাঁ, খুব সুন্দর এই জায়গাটা, সুন্দর। ওঠো 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 ওঠো। কালারও সুন্দর আছে, খেতেও মজা। কালো হয়ে যায়, হ্যাঁ এটা কালারও সুন্দর, খাইতেও মজা, সবই মজা হয়। তো এই যে আমরা আবার বাসার দিকে যাচ্ছি। আমরা এত গুড় নেওয়ার সাহস পাচ্ছি কি করতে, একমাত্র আপনাদের জন্য। কারণ কি, আপনারা প্রথমে 1 কেজি 2 কেজি 4 কেজি নিয়েও টেস্ট করছেন, নেওয়ার পরে অটোমেটিক মানে উনি রিসিভ করছে আজকে রিসিভ করে আজকেই আবার অর্ডার টেস্ট করার পরে মেসেজ দিচ্ছে যে আমার 10 কেজি লাগবে, 5 কেজি পাঠালে 5 কেজি লাগবে। এই যে একটা একটা করে নিয়ে যাক, আমরা চলে এসেছি বাড়িতে। আজকে একদম ট্রে ধরে নিয়ে আসছি। এই ট্রের ভিতরে হচ্ছে পাটালি গুড়। পাটালি গুড়ের অনেক অর্ডার আসছে, আর আজকের পাটালি গুড়টা একদম পুরো গরম গরম। চলো ভিতরে গিয়ে দেখাবো। কি খবর আমার দেবরজি? অনেক ভালো খবর, অনেক ভালো খবর। আমারও ভালোই খবর যাচ্ছে আমার দেবরকে দেখে দেখে। এত সুন্দর দেবর। এটা কে? আমার কুটি ননদ নাকি? কুটি ননদ। সাজু গুজি আসছো, গোসল করছো তো? আজকে শুক্রবার, তাড়াতাড়ি গোসল করতে হবে না? আরে আমার ছেলেটা দেখেন, আমার বাচ্চাটা দেখেন, আমার ভালো বাচ্চা দাদির কোলে কি সুন্দর করে বসে আছে। আর এই যে এদিকে আমাদের উঠানের অবস্থা অলরেডি, এগুলা প্যাকিং চলতেছিল। এই যে নিয়ে আসা হইলো, এখন আবার এগুলা প্যাকিং করা হবে। আগেরগুলো এখনো প্যাকিং করা হয়নি। এই যে এদিকে আমার বড় শাশুড়ি রান্না করতেছে। কি হবে আম্মা আজকে? আজকে যে ডাউল হবে, ডাউল হবে আর কাঁচা টমেটো ভাজি হবে। আর এই যে এদিকে মুরগি ভেজানো হয়েছে, মুরগি রান্না হবে। আর এদিকে কি ভাত হয়ে গেছে? যাক, ভাত হয়ে গেছে, গরম গরম ভাত। আর কাঁচা টমেটো ভাজি হবে না? পাকা টমেটো দেখতেছি এখন। শীতের দিনের টমেটো, শীতের দিনের টমেটো যে কি মজা হবে না। আজকে ডালের ভিতরে পাকা টমেটো দেওয়া হবে। দেন ভালোই লাগে কিন্তু ডালের ভিতরে টমেটো দিলে। আম্মুর না ভালো লাগে না, আম্মু বলে আমার ভালো লাগে না, কিন্তু আমার খুব ভালো লাগে ডালের ভিতরে টমেটো থাকে। তো এদিকে রান্না বান্না হচ্ছে, হোক। আমি একটু শিনকে টাইম দিয়ে আসি, একটু পরে আবার আসবো। কি করতেছিস তোরা দুইজন? ওরে আল্লাহ, বেলুনের ভিতরে পানি দিয়ে কি হবে? কার মতো ফাইটটা দেখো নি, আমি নিজেই ভয় পেয়ে গেছি। দেখিস সানিম ফাটে না জানি, মাই তো গোসল টোসল শেষ তো জন্য মাই ভয় পেতেছে। সানিমের তো কিছুই নাচ কাঁপতেছে কেন বেটা? আল্লাহ, তো কালকে ওটা কার উপর ফাটাইছিল সানিম? ঘরের উপরে ফাটাইছিল। তো এই যে এখানে হচ্ছে মুরগিটা আম্মু কেটে পরিষ্কার করে দিচ্ছে। আমাদের অনুষ্ঠানের মুরগি বাইচা ছিল না আম্মু, আমরা একসাথে সবাই মিলে খাইলাম। কলিজা টলিজা গিলা টিলা পাটা সব আছে, ওইদিকে হচ্ছে ডাল, হচ্ছে ডাল। ছোটদের একটা বই দেখিস, বলে যে একের ভিতরে সব, একের ভিতরে সব। ওই বই কি তুমি ছোটবেলায় পড়েছো?
হ্যাঁ পড়ছি, ছোটবেলা ওই বই পড়ে নাই এমন কেউ নাই, কিন্তু এখনকার পোলাপাইন পড়ে না একের ভিতরে সব। এখন মনে করেন ওই যে ম্যাজিক বই, এই বই সেই বই। আর আমি বলবো যে আদর্শ লিপি বই যে পড়ছে সেই আসলে মূলত বাংলার দিক দিয়ে তার কোনো সমস্যা নাই। ওই আমাদের সময় আদর্শ লিপি বই ছিল, কিন্তু এই কয়েক বছর হয়েছে, 5-6 বছর হয়েছে আদর্শ লিপি বইটা নাই। কিন্তু কেউ নেয় না, বাবা মা কিনে না। আগে কিন্তু আগের বাবা মা প্রথমে গিয়ে আদর্শ লিপি কিনতো। বিক্রি করে বই নিয়ে দেন, বাচ্চাদের বই, ভালো ভালো বই। আমার শিন বলে আমি একদিন ট্রেনে যেতে বই নিয়ে আসতাম, একসাথে ভালো চিন্তা না লেখাপড়া চিন্তা এখনো লেখাপড়া শিখে নাই। নিয়ে আসবেন না, পাখি নিয়ে আসলাম, প্যাক বুক সব রাতে একটা আপডেট ভালো বই বাড়া যাবে। এখন দিন দিন কত আপডেট হয়ে যাইতেছে না। আর এদিকে হচ্ছে ভাজি করবে, নতুন আলু আর হচ্ছে টমেটো, কাঁচা টমেটো ভাজি হবে। চাচি হচ্ছে কাইটা নিছে সবগুলা, ভাজি হবে পাতাকপি। আর এখানে হবে হচ্ছে মাংস। এই হচ্ছে আজকে আমাদের শুক্রবারের রান্না। আজকে পুরুষগুলো সব বাড়িতে চলে আসছে। কাকি আজকে পুরুষগুলো সব বাড়িতে চলে আসছে, শুধু আমার দেবরটা বাইরে আছে। তো এই জন্য রান্না বান্না না অত প্যারা দিবে না আজকে, আসছে তাড়াতাড়ি সবাই। হ্যাঁ দেখেন আজকে কিন্তু বাপ বেটা দুইজনে বসে পড়েছে, আমার শ্বশুরও বসে পড়েছে সাথে। কি খবর, দাদির আবার যাওয়ার সময় হয়ে গেল? রাস্তা তো নাই আজকে, পথ নাই। এই যে এগুলো আজকে নিয়ে আসছে এগুলা। আর এদিকে ওই যে আব্বু আবার বক্স বানায় দিচ্ছে। দেখেন এই পার্সেল প্যাকিং করা তো মুখের কথা না, 10-12 জন লাগে পার্সেল প্যাকিং করতে। তা সারাদিন লাগা যায়, সারা রাত লাগা যায়, তা যতটুক যায় আর কি। তবে আজকে চেষ্টা করবো সব দিয়ে দেওয়ার, বুঝছো? দেখা যাক। আজকে ভাইদের বলবো যে একটু দেরি করে আসতে। আমার ফলে যা ধৈর্য, এরকম ধৈর্য না দুনিয়ার লোকের নিয়ে। এই প্যাকেট করে কি কষ্ট সে আমি আবার দেখছি। অনেক কষ্ট, ব্যবসায় করবো না, আমি এত কষ্ট করতে পারছি না, খাইয়ে দাঁড়িয়ে বসে থাকাই অনেক সময় লাগে অনেক। সবাই অ্যাডভান্স দিতে। হ্যাঁ তা ঠিক যে আমাদের এত বিশ্বাস করে মানুষ, অ্যাডভান্স দিয়ে দিতেছে, কেউ ফুল টাকা দিতেছে, কেউ হাফ টাকা দিতেছে। তো এই জন্য আসলে সুন্দরভাবে প্যাকেজিং করে দেওয়া উচিত আমাদের, যে এতটা বিশ্বাস করতেছে, ট্রাস্ট করতেছে আমাদের। তো এদিকে হচ্ছে আমাদের ভাজি হয়ে গেছে টমেটো আর আলু দিয়ে, আর ডাল কিন্তু হয়ে গেছে টমেটো দিয়ে, পাকা টমেটো দিয়ে ডাল হয়েছে। আর এখানে গরম গরম ভাত। আর সব শেষে এই যে মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, এখন আর একটু সিদ্ধ হলে তারপর নামায় ফেলা হবে। তো এই হচ্ছে আমাদের আজকের রান্না বান্না। সবাই বাড়িতে, আজকে শুক্রবার, সবাইকে একটু ভালো মন্দ খাওয়ানো উচিত। যাই হোক মুরগিটা ছিল বাড়িতে, সেটাই রান্না করা হচ্ছে। কষানো হয়েছে না আম্মু? কষানো হচ্ছে না, মুরগিটা হইলেই তো হয়ে যাবে না? টমেটো আছে, শসা আছে, সালাদ কাটলে ভালো লাগে। শুধু আম্মু আমাদের শুক্রবার দিনে একটু সালাদ খাওয়া হয়, 2-1 দিন, আবার সব শুক্রবারে হয় না আসলে, এছাড়া হয় না। এখন তো টমেটোর সময়, এই টমেটোটাই মজা। ওই যে পরে খাবানি, যখন খাইতে বসবো তখন খাবানি। তো এই যে এখন হচ্ছে দুইজনে খাওয়া দাওয়া করে নেব। এই যে মাংস, ডাল, ভাজি, এই দিয়ে খাওয়া দাওয়া, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাকি কাজ শুরু হবে না সিনের বাবা? আজকে যে গুড়গুলা নিয়ে আসলাম ওগুলো এখনো বেরেই করি নেই, কালকের গুলা এখন, আজকের গুলা কালকের গুলা ইনশাআল্লাহ শ্বশুর আব্বু একটু হেল্প করে দিল, সবাই মিলে বসবো, একবারে প্যাকিং করে পাঠাই দেবো, বুঝছো? একবারে আজকে যা হবে একবারে হবে ইনশাআল্লাহ। কারণ কালকে আরো গুড়ের অর্ডার আছে, এজন্য একবারে বেশি চাপ নেওয়া যাবে না।
তো আজকে কিন্তু ঝোলা গুড় প্রায় হচ্ছে 66 কেজির মতো নিয়ে আসে, না পুরো 67 কেজি, 67 কেজি, পুরো 67 কেজি ঝোলা গুড় নিয়ে আসে, না পাটালি গুড় সহ দুটো সহ। আর আগের কালকেরও ছিল প্রায় 30 কেজির মতো, প্যাকিং করা হয়নি, ওগুলাই যে এখানে পার্সেল প্যাকিং করা হয়ে গেছে, এখন আজকেরগুলো করা হবে। আজকে তো ইচ্ছা আছে সবগুলা একসাথে ডেলিভারি দেওয়ার, এখন দেখা যাক কত সময় লাগে। খালি দাম আসলে পার্সেল প্যাকিং করতে করতে আমাদের সারাদিন চলে যায়, কারণ এই গুড় তো অনেক সেফটি ভাবে প্যাকিং করে দিতেছি, তাও কিন্তু হচ্ছে দু একটা ফাইটা যাইতেছে। ওইটা তো আমাদের ফল্ট না, আপনারা তো দেখেনি যে আমরা কি সুন্দর করে প্যাকিং করে দেই, এরপরেও যদি ফাইটা যায় তাহলে কষ্ট লাগে না বলেন? এখনই প্যাকিং হবে শুরু। এগুলো আজকের একদম গরম গরম গুড়, একটা খুলে আপনাদের দেখাই, এই দেখেন একটা খুলে দেখাই। ওরে বাবা শক্ত হয়ে গেছে, আরে এই দেখেন একদম পুরা হয়ে আছে, জমাট বাইরে গেছে, কি সুন্দর হচ্ছে। হ্যাঁ, এটা যখন চামিচ দিয়ে তুলবো তখন আরো ভালোভাবে বোঝা যাবে, বাট থাক, এখন সুন্দর একটা আকার সৃষ্টি হয়েছে। আমি নষ্ট করবো জিনিসটা? এগুলো কিন্তু সবই সুন্দর করে, আবার এগুলো পলি করা হয়ে গেছে, আমার শ্বশুর আব্বু হেল্প করে গেল, পলি করে দিয়ে গেল। সবসময় তো একদম ঝোলা গুড়টাই আপনাদের খুলে দেখাই, বাট এই যে আজকে পাটালি গুড়টা একদম খুলে দেখাবো। দেখেন পাটালি গুড়ের ট্রে সহ আমরা নিয়ে আসছি, গুড়টা দেখেন কত সুন্দর, গরম গরম একদম। এই দেখেন এটা কিন্তু একদম গরম, এখন একদম টাটকা গরম আছে। হ্যাঁ, এটা খুলতেই পারছি না, একদম আঠা আঠা লাগে গেছে, থাক প্যাকেট ফুটাইলে রেডি হয়ে গেল। এটা দেখি, এই যে এটা তাও লাগে গেছে, গরম তো এটা একটু শুকায় যাবে, তখন একদম পুরাপুরি একদম টাটকা আজকের গুড়। যে দেখেন দেখেন কি সুন্দর, মুখে খাই ফেলি। খাও। আপনাদের তানজু মিষ্টিতে মিষ্টি কিন্তু আমি পছন্দ করি, কাঁচা। এই যে গুড়টা খুব মজা। কিন্তু এই ফার্স্ট দেখলাম যে এত সুন্দর গুড় বলে খাচ্ছে, পায়েস হোক। আমি এবার পায়েস খেয়ে অনেক মজা পাইছি, যে গুড়ের পায়েস এত মজা। আচ্ছা ওকে, তাহলে প্যাকিং শুরু করে দাও, আমি আসছি। গোসল টোসল করে নি, ফ্রেশ হয়ে নি, একদম পুরো মাথা টাথা ঘুরাইতেছে। কই যাচ্ছ তোমরা দুজন? আমরা গোতুল টোতুল করে একদম দুই মা ছেলে ভ্যাজলিন ট্যাজলিন মেখে দেখো আমাদের অবস্থা কি। আমরা এখন ঘুরবো রে ঘুরবো। দেখো বাবা কি কি কাজ করে দেখো। চলো পার্সেল প্যাকিং দেখি আমরা। শোনা এটা বসে বসে কাজ দেখি, তামান কাজ দেখতে হবে নাকি? দেখতে হবে না? দেখতে হবে না? আমার শোনা বাকি যে তুমি আমার বুম বুমে উঠবে। যে বাইক দেখলে আমার ছেলের মাথা নষ্ট হয়ে যাবে, গাড়ির দিকে তাকারে। একটু বড় হইলেই বলবো যে মা গাড়ি কিনে দাও, বুম বুম বাইক লাগবে মা, আমার বুম বুম লাগবে, বুম কিনে দিতে হবে সবার আগে বুম। আমি ভাবছি কি সবার আগে হয়তো বা হলো বল টল চাইবে, কিন্তু না, আমি ওর ভবিষ্যৎ বুঝতে পারি। আমি তো মা, এখন এই যে বাইক দেখলেই এমন করে বুম বুম। ওই দেখেন সে তার বড় দাদির সাথে খেলা করতেছে, টুকি টুকি ফুকি খেলতেছে বড় দাদির সাথে। তো আজকেও প্রতিদিনের মতোই ব্যতিক্রম নয়, প্যাকিং করতে করতে রাত হয়ে যাবে। এখানে 4 কেজি ওজনের ঝোলা গুড় প্যাকিং করা হচ্ছে, একজনে পুরো 4 কেজি ঝোলা গুড় নিচ্ছে। আমি ওজন করতে পারবো না। এরপরই আছে পাতলা আছে, পাতলা পাতলা দেখো দুই কোলা ধরো না তো, সত্যিই তো পাতলা। ওরে আমি এক হাতে। এই যে আমরা পার্সেল প্যাকিং শেষ করতে করতে একটা একটা করে নিয়ে যাও, আর গাড়ি চলে আসছে। হাতটা একটা নিয়ে আবার যাও কেন বাড়িতে? গাড়ির কাছে দিবা, গাড়ির কাছে। আজকে ভালো মানুষ সানিম সেই পারে আবার নিয়ে যাও। হ্যাঁ বাড়িতে যাও ওখানে আবার। না হাফসা খুব
হাফসা খুব বুঝে না, ওই লোকে এসে নিয়ে যায়, খালি একটু গেলেই হয়েছে। হ্যাঁ, আজকেও ঠিক প্রতিদিনের মতো ব্যতিক্রম, পার্সেল প্যাকিং করতে করতে আইসা পড়ছি। এখনো দেখেন কতগুলা বাকি আছে, কি আর করার, এগুলো আবার কালকে দিতে হইব। গাড়ি যে চলে আসছে আজকে আবার শুক্রবার, আজকে আবার তাড়াতাড়ি আসলো, আরো পোলাপাইন ডেলিভারি দিয়ে আবার একটু ঘুরতে টুরতে যাবে শুক্রবার দিন। তো আমরা এখানে বসে রাতের বেলা পার্সেল প্যাকিং করতেছি, আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এইদিকে দেখেন আমার রাজপুত্রকে সাজিয়ে দিয়েছে তার দুই দাদি মিলে। বাবা সন্ধ্যার নাস্তা শেষ করে এখন সে পুরাপুরি রেডি। বড় দাদি এই যে জ্যাকেট না সোয়েটার বলবো, সোয়েটার বানিয়ে দিয়েছিল সেটা পরেছে, টুপি পরেছে, কি ভদ্র লাগছে, সাহেব লাগছে। কথা বলো তুমি, একটু কথা বলো। সাহেব লাগছে, সাহেব, পুরা সাহেব। আমার হাঁচি দিবা না? হাঁচি দিবে না, তোমাকে দেখছে, তুমি কোলে না ওখানে দাঁড়িয়ে আছো। বাবা ঠান্ডা, আম্মু ভেতরে চলেন, প্রচন্ড ঠান্ডা। তো এই যে পার্সেল প্যাকিং শেষের দিকে, আর কয়েকটা আছে, করে ফেলুক। এই দেখেন সব শেষে আমি আমার আব্বার সাথে সময় কাটাচ্ছি। আব্বার ঘুম হয়ে গেল, এখন আমার আব্বা খেলা করছে। কত ভালো আব্বা আমার, অনেক ভালো আব্বা আমার, চুপটি করে শুয়ে থাকে। সোনার ছেলে আমার, সোনার ছেলে। নাম মাশাআল্লাহ, কত সুন্দর হাসি, কত সুন্দর হাসি, কত সুন্দর হাসি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আমার ছেলে সব কথা বোঝে, আর দিনে দিনে বড় হয়ে যাচ্ছে। এই হাতটা দিনে দিনে বড় হয়ে যাচ্ছে, দিনে দিনে এত বড় হবে, এত বড় হবে, বাবার মতো বড় হয়ে যাবে। আমার ঠিক হাত বেশি বড় হয়ে যাবে, ঠিক না বাবা? ঠিক বলেছি তো? তুমি তো ঠিক তোমার বাবার মতো হচ্ছ, বাবার মতো হচ্ছে, দুষ্টু বাবার মতো। বাবার ছেলে, কষ্ট করে পেটে রাখলাম আমি, আর দেখতে বের হলাম বাবার মতো, পুরো বাবার মতো। বাবা ফটোকপি নাকি? ও বাবার ফটোকপি। জানি, আমি জানি। আজকে রাতে অনেক ঠান্ডা পড়ছে, তো কাজ শেষে রাতের বেলা উনি হচ্ছে গরম গরম স্যুপ নিয়ে আসছিল, তো এখন সে খাচ্ছে, আমিও খেয়েছি। তো এই যে আজকে এভাবে ব্যস্ততার মধ্যে আমাদের দিনটা কেটেছে। এত পরিমাণে ব্যস্ত যে আমাদের ম্যারেজ ডেতে যে কিছু গিফট পাইছিলাম, সেই গিফটগুলো খোলারও টাইম পাই নাই। ইনশাআল্লাহ 1-2 দিনের মধ্যে খুলে দেখবো। তো আজকের ব্লগটি এখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।